ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ওয়ার্সেবল, দিস স্পেশালিস্ট। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মহান আল্লাহর নামে। আজকে আমাদের দেশের আর কি প্রশাসন, ডিফেন্সের লোকজন, যে পুলিশ প্রশাসন, তারা বলতেছে যে আমরা আমাদের পরিচয় কিভাবে দেব। বলতেছে কি যে আমরা কিভাবে আমাদের পরিচয় দেব। দেখেন, সেম কথাটা সেম পোল বলছিল। পোল, আপনারা যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন সেখানে দেখতে পাবেন পোল বলছিল যে আমি তো অনেক অত্যাচার করছি জনগণের উপরে, আমি ভাবছি আমার থেকে শক্তিশালী কেউ নেই, আমি যা করব এগুলো রাইট, আমার সৈন্যরা যা কিছু করবে এগুলোই শুধুমাত্র রাইট, আর কোনো কিছুই রাইট হবে না। তার অত্যাচার সীমা ছাড়াই অতিক্রম হয়ে গেছিল। আর আল্লাহ তাআলা কি ভাবছে জানেন, যে ও যেহেতু আমি ইসলামটাকে প্রচার করতে চাই, আমি দিনটা প্রচার করতে চাই, বা আমি আমার দিনকে প্রচার করব, প্রসার ঘটাবো, আল্লাহ তাআলা বলতেছে। তো পোল আমাকে আক্রমণ করতো। পোল কি করতো, আমি যাদেরকে দিয়ে পাঠাতাম তোমরা যাও ইসলাম প্রচার করো, এইভাবে না এভাবে তোমরা জনগণকে বুঝাবা, ঠিক সেই সময় যখন বুঝাইতে যেত তখন পোল তাদেরকে রাস্তার থেকে ধরে আনতো, বাড়ির থেকে ধরে আনতো, গ্রামের অদূর ভবিষ্যৎ থেকে সে অনেক তার বাহিনী পাঠাতো, তাদেরকে দিয়ে ধরে আনতো, তাদের বউ ছেলে মেয়ের উপরে অত্যাচার করতো, নির্যাতন চালাতো, তাদেরকে ধর্ষণ করতো, রেপ করতো, তারপরে অনেকেরে মেরে ফেলতো, আবার অনেকেরে মারতো না। আল্লাহ তাআলা কলাম এগুলো সব দেখতে চায় এবং খুব নির্বেশ শেষে উনি কলাম সব সহ্য করে গেছে। কি করতো, দেখা গেল যারা ওই যেরকম এখনকার যুগে দেখা গেল আপনি বাসে যাচ্ছেন, পুলিশ বাহিনী দাঁড়ায় আছে সুন্দরভাবে, আপনাকে নামানোর পরে আপনার সাথে কিছু বললো যে আপনি কোনো ভালো কাজ করেন বা না করেন আপনাকে একটা কোনো রিপোর্ট তো দেওয়াই লাগবে। তাদের কোনো না কোনো একটা মুসিবত তারা ঘটাতে চায়। দেখেন আল্লাহ তাআলা কলাম সেম এরকমই তাদের কলাম মুসিবত ঘটাই দিয়েছে। দেখেন এটা করলাম আমি আপনি বা এই জগতের সবাই যদি আন্দোলন করিও না, পুলিশ বাহিনীকে দমানো কোনো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কলাম তাদেরকে কঠিনভাবে পাকড়াও করছে। মূলত কলাম সরকারকে পাকড়াও করিনি, যে আমরা যেটা ভাবতেছি যে মনে হয় হয়তো বা শেখ হাসিনার কোনো ক্ষতি করছি, বা শেখ হাসিনা কলাম অনেক টাকা পয়সা উপার্জন করছে জীবনে, যা করছে তার 14 পুরুষ বসে খালিও ফুরোবে না। কিন্তু আপনি যে তার সৈনিক হয়ে এই যে অন্যায়গুলো করছেন, এই কারণে আপনার তো অনেক বড় খেসারত দেওয়া লাগবে। এগুলো কেমন খেসারত, তাদের একটা উদাহরণ দেখাই আমি। এটা হচ্ছিল যখন তত্ত্বাবধায়ক ছিল বাংলাদেশে, তখন আর কি এক পুলিশ অফিসারের কাছে একজন রিপোর্ট করতেছে আমার কিছু সম্পত্তি আর একজন নিয়ে নিচ্ছে, তো আমি কি করব। তো বললো তুমি 5,000 টাকা জমা দিয়ে দাও আর ওসির সাথে যাই একটু দেখা করো, বাকিটা আমরা দেখতেছি। যারা সম্পত্তি দখল করতেছে তারা বলতেছে যে হ্যাঁ এই জমি তো এতদিন আমাদের দখলে ছিল, আর যে জমির মালিক সে কলম 5,000 টাকা দিয়ে গেছে, আর যে দখল করতেছে তাকে বললো তুমি 10,000 টাকা দিয়ে দাও। সে 10,000 টাকা দিয়ে গেল এবং সেও ওসির সাথে দেখা করলো। ওসি বললো এখন থেকে তুমি 10,000 টাকা দিয়েছো, তোমার জমি তোমার, তুমি আর টেনশন করে না। উনি যে দখল টখল করে বসে আছে, এমনকি তারা যা আসে তাদের 2-4টে বাড়িও দিয়ে দিয়েছে, 2-1টা মার্ডারও করে ফেলাইছে। ওসি বলে দিয়েছে জমি তার। এবার ওসি চিন্তা করতেছে যে এই কেসটা আর আমরা থামাতে পারবো না, আমরা কোর্টে চালান করে নিই। তাদেরকে কোর্টে দিয়ে দিয়েছে, এবার তাদের তো টাকা পয়সা যাচ্ছে। তো দেখেন প্রথমেই যদি সেই ওই নিরপেক্ষ লোকটার পক্ষে যদি রায়টা দিত, তাহলে কলাম এই সমস্যাগুলো হতো না। এরকম কলাম হয়েছে, এই ঘটনা হয়েছে কলাম, এটা বাস্তব উদাহরণ যা সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছে, যে তারা কেন মানুষের কাছে তাদের যে অবস্থাটা করছে, মানুষ যে তাদের স্ত্রীদের কাছ থেকে তাদেরকে কেড়ে এনে মেরে ফেলেছে, তাদের সন্তানদের সামনে থেকে তাদেরকে নিয়ে আসার পরে তাদেরকে মারতেছে, তাদেরকে যেখানে দেখতেছে যখনই শুনতেছে পুলিশ তখনই তার উপরে হামলা চলতেছে। দেখেন আল্লাহ তাআলা ঠিক সেম, দেখেন আজকে কোনো ধর্মীয় লোক কলাম আপনাদের উপরে হামলা করিনি আর কখনো করবেও না, কিন্তু আপনারা ধর্মের উপরে, ধর্মীয় লোকদের উপরে যতটা আক্রমণ করছেন, আক্রমণের খেসারত আল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে কলাম নিয়ে ছাড়বে।
আপনাদের কাছ থেকে কি করবে, নিয়ে ছাড়বে। এই জন্য বলি যে আপনারা যখন যেভাবে চলে, যে যুগ যে সময় যেগুলো যেভাবে চলে, ঠিক ওই সময় ওইভাবে আপনাদের চলা লাগবে। এখন আপনাদের সংশোধনের একটা সময় আছে কলাম, খুব সুন্দর সংশোধনের সময়। এই সময় আপনারা আত্মসমর্পণ করে সংশোধন হয়ে যেতে হবে। দেখেন আল্লাহ তাআলা আপনাকে পোলের মতো, পোলের সামনে যেরকম একটা নক্ষত্র ফেলানো হয়েছে, আপনার সামনে কলম একটা নক্ষত্র ফেলানো হবে না, তার সামনে একটা উজ্জ্বল দীপাধার ফেলানো হয়েছে। সে সেটাকে দেখে সে চোখ হারাইছে, সে ভয় পেয়ে গেছে, তারপর সে কলম তার প্রভুকে ডাকাডাকি শুরু করেছে। কিন্তু আপনি কলম আপনার প্রভুকে ডাকাডাকিরও করার সময় পাচ্ছেন না, আপনাদেরকে এমনভাবে নির্মূল করতেছে যে একটা ঘরের ভিতরে সব পুলিশ অফিসারদেরকে দিয়ে তার ভিতরে আগুন ধরায় দিচ্ছে। কি করতেছে, এরকম অ্যাভেলেবেলভাবে মারতেছে, রাস্তাঘাটে মারতেছে তারা, এইভাবে মারে। আর একটা কথা যে এখান থেকে আমরা একটা সুন্দর মতো দিক নির্দেশনা দেব। দেখেন পুলিশ ভাইরা একসময় মানুষের উপরে অত্যাচার করছে, যে কোনো জনগণ সে ভাবছে তারাই দেশটাকে রাষ্ট্র পরিচালনা করছে, তারা এই দেশের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিছে। কিন্তু আপনাদের এখন করণীয় যে আপনাদের, তারা অনেক ডিউটি বেশি করছে, অনেক বেশি ডিউটি করার কারণে তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, তারা সারা রাত ঘুমানোর না কারণে তাদের আরও প্রেশান টেনশন, তার এই কারণে আরও বেশি অত্যাচার বাড়াই দিচ্ছে মানুষের উপরে। তো আমরা এখান থেকে যে বিষয়টা বলতে চাই যে আসলে আমরা মানুষের উপরে এভাবে কখনো আর অত্যাচার করব না। তো আজকে এই প্রশাসন সে নিজে মুখে স্বীকার করতেছে যে আমরা মানুষের উপরে অত্যাচার করছি, আমরা নির্যাতন চালাইছি, আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, আমরা অর্ডার ফলো করছি, আমাদেরকে পালন করা হয়েছে। বিগত নির্বাচনটাকে যেভাবে বলা হয়েছে আমাদেরকে মানুষকে ভয়ভীতি দিয়ে রাখছি, তারা ভয়ভীতি পেয়েই তারা পড়েছিল, তাদেরকে এভাবে করলাম, তাদের উপর থেকে মানুষের উপরে একটা এফেক্ট ফেলছে। এখন কথা হচ্ছে আমরা তো যে দেশে বাস করি, আমরা তো বাঙালি, আমরা তো মুসলমান, আমরা হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্মীয় লোকজন আমরা থাকি। কিন্তু যারা মুসলমান তাদের একটা রীতি রেওয়াজ ধর্ম আছে, তারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কোরআনের কথা মানুষকে বলতে চায় এবং বুঝাইতে চায়, এবং সেই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, রাষ্ট্রীয়ভাবে ইসলাম আনতে চায়। আর এই কথাটা শুধুমাত্র তাদের উক্তি না, এটা সম্পূর্ণ আল্লাহর উক্তি। আল্লাহ সূরা কামারের ভিতরে বলছে, কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? দেখেন এখানে আক্ষেপ করে যে আমাদেরকে বলতেছে, কোনো অফিসারকে বলতেছে, কোনো ইঞ্জিনিয়ারকে, কোনো ডাক্তারকে, কোনো বিজ্ঞানিককে, আল্লাহ তাআলা কাউকে বলতেছে না, কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে বলতেছে যে আমি কোরআনকে কি করছি, সহজ করছি, তোমরা তো সেটাকে নাও, গ্রহণ করো, বুঝে পড়ো এবং বুঝে বুঝে তার প্রচার করো। তো অবশ্যই আমরা চাইবো যে আমরা কোরআনটাকে সুন্দরভাবে বুঝে বুঝে পড়বো এবং তা প্রচার করব। আর সবথেকে বড় একটা বিষয় যে আমরা ইসলামটাকে সুন্দরভাবে সাবলীনভাবে প্রচার করার চেষ্টা করব। দ্বিতীয় কথা, দেখেন এখন নির্ভয়ে ইসলামটাকে প্রচার করতে হবে। ইসলাম কোনো জঙ্গিবাদ বা টেরারিস্ট বা এরকম কোনো কিছু না, এগুলো মানুষকে সুন্দরভাবে বোঝানো লাগবে এবং তাদেরকে বলতে হবে। যখন একসময় তারা বুঝবে তখন দেখবেন আপনার কখনো কোনো দুর্নীতি থাকবে না, কোনো পুলিশ অফিসারকেও যায় কেউ মারতেছে না। এই জন্য আল্লাহ তাআলা দেখবেন এই অফিসারদেরকে দিয়ে একদিন কি করাবে জানেন, ইসলামটা প্রচার করাবে। এই কারণেই প্রচার করাবে কারণ যে ইসলামের শত্রু হয়, আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে দিয়ে আমি ইসলামটাকে কি করি, প্রচার করাই। তো অবশ্যই আমরা মেহেরবান আল্লাহর নামে, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে এবং আমরা সুন্দরভাবে সাবলীনভাবে আমরা যাতে ইসলামটা সুন্দরভাবে প্রচার করতে পারি, এই আহ্বান ব্যর্থ রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।